হাই ফ্রেন্ডস, আজকে আমরা ঘুরতে বেরিয়েছি একটু উত্তর কলকাতা। উত্তর কলকাতা মানে আমরা ভাবি শ্যামবাজার, আমরা ভাবি বাগবাজার, কিন্তু আজকে আমরা ঘুরছি শোভাবাজার স্ট্রিটে। এই শোভাবাজার স্ট্রিটে না জানি কত সুন্দর সুন্দর বিল্ডিং আছে। আজকে তোমাদের আমরা শোনাবো শোভাবাজার স্ট্রিটে 3টে রাজপ্রাসাদের কথা। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের দেখাবো আর শোনাবো এই রাজপ্রাসাদের গল্প। ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো আর্টফুল আসের সাথে। বলতে বলতেই পৌঁছে গেলাম প্রথম রাজপ্রাসাদের সামনে। বলো তো বন্ধুরা, এটা তোমরা সবাই দেখেছো। এটি হচ্ছে জোড়াবাগানের ট্রাফিক গার্ডের অফিস। এই ট্রাফিক গার্ডের অফিস কিন্তু একটা হেরিটেজ বিল্ডিং। 2021-এ ইনট্যাক্ট একে হেরিটেজ স্ট্যাটাস দিয়েছে। এত সুন্দর একটি পুলিশ স্টেশন দেখতেও ভালো লাগে। দেখো কি সুন্দর কারুকাজ করা এই বিল্ডিংটি নির্মাণ করেছিল রাজা জানকীনাথ রয়। ইনি ছিলেন রাজা রামমোহন রায়ের পরিবারের। এই বিল্ডিংয়ে এখন আর কেউ থাকে না, এটি চলে গেছে ট্রাফিক গার্ডের অফিস হিসেবে। হ্যাঁ, এটা হচ্ছে জোড়াবাগান ট্রাফিক গার্ডের এখন বলতে গেলে বিল্ডিং। এর ভেতরে ঢোকা যায় না, এর বাইরে থেকে তোমরা দেখতে পারো, ভিডিও করতে পারো। কোনো স্পেশাল অকেশনে মাঝে মাঝে যে এর ভেতরে যে মিউজিয়ামটা আছে সেটা কখনো কখনো খুলে দেওয়া হয় পাবলিকের জন্য। আমরা এই হেরিটেজ বিল্ডিং দেখার পর একটু এনার্জি পেয়ে গেলাম। যদি আরেকটি হেরিটেজ তো দেখতেই হবে, তা আমরা ওই রাস্তায় ধরে সোজা হাঁটতে শুরু করলাম। এই রাস্তা দিয়ে আগে কিন্তু ট্রাম চলতো, এখন এই রাস্তাতে ট্রাম কিন্তু চলে না, এখন অটো চলে। অটো করে আমরা এবার শোভাবাজার স্ট্রিট থেকে আমরা হেঁটে চলেছি, সোজা যাব আমরা শোভাবাজার স্ট্রিটে। তোমরা কি করে আসবে শোভাবাজার স্ট্রিটে? তার জন্য তোমরা শোভাবাজার মেট্রো স্টেশনে নেবে, তার গা দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই ধরে সোজা হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে বাঁদিকে ঘুরবে, ডান দিকে ঘুরবে, অনেক হেরিটেজ বিল্ডিং দেখা যাবে। হ্যাঁ, আমরাও শুরু করে দিলাম হাঁটতে। বন্ধু, হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী, তাই জন্য হেঁটেই আজকে সব কিছু দেখাবো। আর এর রাস্তাটার দুধারে কত না জানি হেরিটেজ বিল্ডিং দেখতে পেলাম। কোনোটার নাম জানি, কোনোটার নাম জানি না, কিন্তু আমাদের তো যেতেই হবে, তো হেঁটে যাচ্ছি। এখানে কিন্তু আপনি অটো করেও আসতে পারেন, ভাড়া লাগবে 10 টাকা। কিন্তু আটফুলাস হেরিটেজ ট্যুর করে তো, তাই জন্য হাঁটার মজাই কিছু আলাদা আছে। আমরা এবার শুনেছি যে শোভাবাজার স্ট্রিটে একটি বিখ্যাত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের বাড়ি আছে, যে বাংলায় প্রথম এই ওষুধ ব্যবসায় সারা পৃথিবীতে নাম করে ফেলেছিল। হ্যাঁ, আর তারই নামে একটি রাস্তাও আছে, তার নাম হলো বিকে পাল রোড। বলতে বলতে পৌঁছে গেলাম বিকে পালের বাড়ির ঠিক সামনে। এটাই হচ্ছে বিখ্যাত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট শ্রী বটকৃষ্ণ পালের বাড়ি। হ্যাঁ, এনার বিখ্যাত ওষুধ হচ্ছে
এডওয়ার্ড টনিক। এডওয়ার্ড টনিক বলা হয় বটকৃষ্ণ পালের এমন এক ম্যাজিক ড্রাগ, যে ড্রাগ খেলে জ্বর নাকি পালাতো বহু দূরে। আমরা এই বাড়িটির ভেতরে যাব। আমরা পৌঁছেছিলাম। এনারা খুব ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো করেন। তো আমরা পৌঁছে গেলাম জগদ্ধাত্রী পুজোর দিনে। বটকৃষ্ণ পালের বাড়ির জগদ্ধাত্রীর পুজোর দিন পৌঁছানো সত্যি ভাগ্যের ব্যাপার। এই হচ্ছে বটকৃষ্ণ পালের চেম্বার, আর এর ভেতরেই রয়েছে ওনাদের অন্দরমহল, আর তার সঙ্গে আছে ঠাকুর দালান। হ্যাঁ, এবার আমরা দর্শন করে নেব মায়ের জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীর পুজো বটকৃষ্ণ পালের এটি হচ্ছে দ্বিতীয় নম্বর বাড়ি। ওনার আরেকটি বাড়ি আছে, সেটি হচ্ছে শোভাবাজার স্ট্রিটে নয়, আজ তো শোভাবাজার স্ট্রিট ঘুরছি। আমরা এইবার ওনার মাকে দর্শন করে এই বাড়িটি দেখব। এই বটকৃষ্ণ পালের বাড়িটি কিন্তু একটি হেরিটেজ বাড়ি, গ্রেড 1 হেরিটেজ পাওয়া এই বিল্ডিংটি। আরেকটা জিনিস খুব ভালো লাগে আমার এই বিল্ডিং সম্বন্ধে, যে এই বিল্ডিংয়ে কিন্তু ওনারা খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে। আর্টফুল হাউসের বন্ধুদের এই বাড়িটিকে চিনতে অসুবিধা হচ্ছে না, কারণ আর্টফুল হাউস তো একটি ভিডিও ওনাদের বাড়ি নিয়ে আর বটকৃষ্ণ পালেরকে নিয়ে অলরেডি বানিয়ে ফেলেছে। যে বন্ধুরা মিস করে গেছো তাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, দেখে নিও, অনেক কিছু জানতে পারবে এনাদের সম্বন্ধে। কলকাতাতে মল্লিক বাড়ি যেমন শেষই হয় না, কত দেখাবো, কাউন্ট করতে করতে নাম্বার শেষ হয়ে যাবে, কিন্তু মল্লিক বাড়িদের বাড়ি আর শেষ হবে না। আর বাড়িগুলো খুব সুন্দর, রবীন্দ্র সরণির উপরে ঘড়ি বাড়িকে কে ভুলতে পারে। হ্যাঁ, আর তার থেকেও বড়, যদুলাল মল্লিকের সেই জেব্রায় টানানো ট্রামের গল্প, কত সুন্দর বাড়ি। হ্যাঁ, মিস্টার রজত মল্লিককে মনে আছে তো, হ্যাঁ। আমাদের সঙ্গে কত ভালো গল্প করেছিল। সেই মল্লিক পরিবারের একটি বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই বাড়িটি আবার শোভাবাজার স্ট্রিটে। আর বন্ধুদের বলি, তোমরা নিশ্চয়ই মার্বেল প্যালেস গেছো। মার্বেল প্যালেস নির্মাণ করেছিলেন রাজা রাজেন্দ্রনাথ মল্লিক। ওনাদের পরিবারই আরেকটি বাড়ি রয়েছে এই শোভাবাজার স্ট্রিটে। এই হচ্ছে শোভাবাজার স্ট্রিটের মল্লিক বাড়ি। পাথুরিয়াঘাটা মল্লিক বাড়ি আছে, পিকে টেগোর স্ট্রিটে মল্লিক বাড়ি আছে, আবার শ্যামবাজারের মোড়েও একটা মল্লিক বাড়ি আছে। শোভাবাজার স্ট্রিটের মল্লিক বাড়ির ভেতরে আমরা ঢুকলাম। তবে একটা কথা, মার্বেল প্যালেসের যারা নির্মাণ করেছিলেন তাদেরই এই বাড়িটি, কিন্তু মার্বেল প্যালেসের মতো অত সুন্দর কিন্তু এই বাড়িটি নেই। তার কারণ হচ্ছে এই বাড়িটিতে প্রায় কেউই থাকে না বলা যেতে পারে। রয়েছে কিছু কর্মকর্তারও, আর যারা বাড়ি দেখভাল করেন তাদের। এই মল্লিক বাড়িটিও কিন্তু অন্যান্য মল্লিক বাড়ির মতো যথেষ্ট সুন্দর। এনাদের আগে অনেক ধুমধাম করে রথ বেরোতো শোভাবাজার স্ট্রিটে দেখার মতো, কিন্তু এখন সবই কালের চক্রতে সব আস্তে আস্তে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন শোনা যেত এই মল্লিকদের মধ্যে নাকি
রথ বের করা নিয়ে কম্পিটিশন লাগতো। শোভাবাজার স্ট্রিটের রথ বেরোবে, তার পাশে পাথুরিয়াঘাটা স্ট্রিটের রথ বেরোবে, ওদিকে আবার পিকেট এগোর স্ট্রিটের রথ বেরোবে, আর সবচেয়ে বড় রথ বেরোতো এই মার্বেল প্যালেসে। মার্বেল প্যালেসের রথযাত্রা কিন্তু আজও সেরকম ধুমধাম করে হয়। আর একটা কথা, কোনো মল্লিক বাড়িতে কিন্তু দুর্গা পুজো হয় না। মল্লিকরা ওনারা শক্তি সিংহ বাহিনীর পুজো করেন, ওনাদের ইষ্ট দেবতা সিংহ বাহিনী। কিন্তু একটা মজার কথা, মিস্টার রজত মল্লিক আমাদের বলেছিলেন যে মল্লিক পরিবারের মধ্যে সিংহ বাহিনী ঘুরতে থাকেন। এক এক মল্লিক পরিবারে 86 ইয়ার্স পরে আবার তার কাছে সিংহ বাহিনীর পালা আসে। ভাবুন কত বড় পরিবার এই মল্লিক পরিবার। মানে একজন তার লাইফ টাইমে হয়তো একবারই চান্স পাবে সিংহ বাহিনী পুজো করতে। মানে ছোট বয়স থেকে সে যদি 1 বছরে হয় তো তার 86 ইয়ার্স পরে সে যদি সে বেঁচে থাকে তাহলে, আর যদি না বাঁচে 70 ইয়ার্স তাহলে সে জীবনে একবারই দেখবে। তো এই হচ্ছে মল্লিক পরিবার। তো আমরা দাঁড়িয়ে আছি এই শোভাবাজার মল্লিক পরিবারের বাড়ির ভেতরে। এখানে এখন কেউই থাকে না, দেখুন পুরো বাড়িটি কিন্তু লক। যাই হোক বন্ধুদের, তোমাদের দেখালাম উত্তর কলকাতার কিছু অজানা অনামী রাজপ্রাসাদ। তো বন্ধুরা, এই শোভাবাজার স্ট্রিট কেমন লাগলো একবার কমেন্টে জানাবেন। আর যদি কোনো বন্ধুরা আর কিছু তথ্য জানে মানে এই রাস্তার উপরে, তো আমাদের কমেন্ট করে বলতেও পারেন, আমরা চেষ্টা করব সেটা তুলে ধরার। তো আজকের জন্য এতই। ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না, আর বেল আইকন টিপতে একদমই ভুলবেন না। আজকের জন্য এতই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, অপেক্ষাতে থাকুন। বাই বাই।